এই ভিডিওটা না ঘরের ভেতরে করছি, বুঝলেন? প্রথমে ভাবছিলাম যে এটা মধ্যে ঘরের ভেতরে তো সেরকম আলো নেই, ভিডিওটা করাটা কি ঠিক হবে? পরে ভাবলাম যে দেশের ছাত্রের ভবিষ্যৎ অন্ধকার, মেডিকেল ছাত্রদের ভবিষ্যৎ অন্ধকার, সেখানে ভিডিওতে আলো কম থাকলে কী বা আসে যায়, তাই না? আমি জাস্ট একটা সিচুয়েশন ভাবছিলাম যে ধরুন এখন কয়েকটা রাজ্যের মধ্যে তো ধরুন ইলেকশন শেষ হয়েছে, অনেকগুলো রাজ্য নতুন মুখ্যমন্ত্রী পেয়েছে। তো ধরুন তামিলনাড়ু বা বাংলা এই রাজ্যগুলোতে নতুন মুখ্যমন্ত্রী এসেছে। এখন যদি ইলেকশন কমিশন কোনোরকমভাবে যদি এটা ডিসাইড মানে অ্যানাউন্স করে যে না, ইলেকশনটা দিয়েছিল তো অতএব ইলেকশন যেটা হয়েছে সেটা ঠিক হয়নি, আবার নতুন করে ইলেকশন হতে হবে, কেমন লাগবে? দেখুন, আমি বলা কথাটা কোনো সময় ঘটবে না আর কি। আর স্পেশালি ধরুন রাজনীতিবিদরা যা মানে যাকেই কষ্ট দিক না কেন, রাজনীতিবিদরা কিন্তু কোনোরকমভাবে রাজনীতিবিদদেরকে কষ্ট দেয় না, ঠিক আছে? তো যেই ঘটনাটা আমি বললাম ওই ঘটনাটা কোনোদিনই ঘটবে না। কিন্তু আপনি একটা জিনিস ভেবে দেখুন যে যারা এত বছর ধরে পড়াশোনা করছে আর কি, ডাক্তারি পরীক্ষা মানে নিট দেওয়ার জন্য, তাদের যখন বলা হয় যে ভাই তোদের পেপারটা ক্যান্সেল হয়ে গেছে, লিক হয়ে গেছে, মানে তাদের মানে ভাবনা চিন্তা যে কী, তাদের মাথার ভেতরে যে মনের ভেতরে যে কী চলছে, এটা আমি কোনোদিনই বুঝতে পারবো না আর কি। আর দেশের রাজনীতিবিদ যারা অ্যাকচুয়ালি ল মেকার্স, তারা তো কোনোদিনই বুঝতে পারবে না। কিন্তু আমি যে প্রথমেও যে কথাটা বলেছিলাম যে একদিন ইলেকশন হতো, মুখ্যমন্ত্রী ডিসাইড হয়ে যেত, প্রধানমন্ত্রী ডিসাইড হয়ে যেত, তারপরে ইলেকশন কমিশন বলতো যে না না না, এখন এটা যেটা হয়েছে ওটা ঠিকঠাক হয়নি, এখন আবার নতুন করে ইলেকশন হবে। সেই দিন দেশের নেতারা, দেশের ল মেকাররা বুঝতে পারতো যে এই জিনিসটার জ্বালাটা কি। দেশে রেপ হোক, মানে রেল দুর্ঘটনা হোক, বা এক্সামিনেশনের পেপার লিক হোক, সত্যি কথা বলতে না, এই দেশের নেতাদের কিছুতেই কিছু আসে যায় না, কিছুতেই কিছু আসে যায় না। তারা এটা পরিষ্কারভাবে বলে দেবো অমুক সরকারের সময় হতে হয়েছিল, আমাদের সময় হয়েছিল, কী হয়েছে? তাদের সময় বেশি হতো, আমাদের সময় কম হচ্ছে, এটাতেই আমরা খুশি হয়ে যাবো। কিন্তু আইডিয়ালি তো কিছুই হওয়া উচিত না, তাই না? একটা আমাদের স্কুলের এমনি ক্লাস 5-এর এক্সামিনেশন পেপার কোনো সময় লিক হয় না, আর এত মানে বড় একটা এক্সামিনেশন, সেটার পেপার কী করে লিক হয়ে যায় বলুন? কারোর ইচ্ছা যদি না থেকে থাকে। আনসারি বিষয়ে যে কথাটা বলেছেন, ওই কথাটা যে একদম ধ্রুব সত্য। মানে ছেলেরা তো তবুও ধরুন, দেখুন আমি ছেলেদেরকে বলছি না যে ছেলেদের লাইফটা ইজি, কিন্তু তবুও তুলনামূলক আর কি, যে মানে ছেলেদের তো তবুও ধরুন নিজেরা চেষ্টা চরিত্র করে আরেকটা বছর পেলেও পেতে পারে, কিন্তু মেয়েদের এরকম অনেক মেয়ে আছে তাদেরকে ধরে ধরে বিয়ে দিয়ে দেওয়া হবে আর কি। তাদের মা বাবারা বলবে যে ভাই আর আমরা তোদের এজ বেরিয়ে যাবে, এরপরে তোদের বিয়ে হবে না, তো অতএব বিয়ে কর, শ্বশুরবাড়ি যা, শ্বশুরবাড়িতে গিয়ে পড়াশোনা করবি, যদি শ্বশুরবাড়ির লোকেরা তোদেরকে অ্যালাউ করে তবে গিয়ে তোরা পড়াশোনা করবি। কতগুলো মেয়ে ডাক্তারের জীবন এরকমভাবে নষ্ট হয়ে যাবে, ভাবাও যায় না। রাজনীতিবিদদের কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। আপনারা বলবেন এই পার্টি ও পার্টি, এই রাজনৈতিক দল ওই রাজনৈতিক দল, কোনো সব রাজনৈতিক দল রসুনের ফুটকি একটা যেটা বলা হয় না, সব রাজনৈতিক দলের মানে ফল মানে ইজ ইকুয়াল টু সেম।